গ্রেনেড এমন একটি শক্তিশালী অস্ত্র যা পূর্ব পরিকল্পিত ছাড়াই শত্রুপক্ষের উপর নিক্ষেপ করা যায়। কিন্তু আপনি কি জানেন এই গ্রেনেড শত্রুপক্ষের উপর কতটা আঘাত আনে এবং কত সময় লাগে এই গ্রেনেড ফাটতে? জানতে চাইলে চোখ রাখুন ধুধু প্রান্তরের আরও একটি নতুন এপিসোডে। এগুলি ভবন এবং অবকাঠামো ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়নি। এগুলি শত্রুপক্ষকে ঘাঁটি থেকে বের করা এবং ছত্রভঙ্গের জন্য ব্যবহার করা হয়। এগুলি সীমাবদ্ধ এলাকায় বিস্ফোরিত হলে মারাত্মক প্রাণঘাতী হতে পারে। গ্রেনেড সাধারণত হাত দ্বারা নিক্ষেপ করা হয়। হ্যান্ড গ্রেনেড আবার কয়েক প্রকার হয়ে থাকে, যেমন ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, হাই এক্সপ্লোসিভ গ্রেনেড, কেমিক্যাল গ্রেনেড, স্মোক গ্রেনেড। এই গ্রেনেডগুলো ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়, কিন্তু এই গ্রেনেডের মেকানিজম সেম। এই গ্রেনেডগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড। একটি আধুনিক গ্রেনেডের বিস্ফোরক চার্জ একটি ডেটোনেটর মেকানিজম। ডেটোনেটরকে ট্রিগার করার জন্য একটি অভ্যন্তরীণ স্ট্রাইকার এবং সেফটি লিভার দ্বারা সুরক্ষিত হাতের নিরাপত্তা দ্বারা গঠিত। আজ আমরা এই ভিডিওতে জানতে পারবো ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড কিভাবে কাজ করে এবং এর পেছনে থাকা মূল ফিজিক্স কি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যান্ড গ্রেনেড কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত: মেইন বডি, সেফটি লিভার, সেফটি পিন, স্ট্রাইকার, প্রাইমার, ডিফিউজ মেকানিজম এবং বিস্ফোরক পদার্থ। ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেডের বডি এমনভাবে ডিজাইন করা হয় যেন অতিরিক্ত প্রেসারে বডি চারিদিকে টুকরো টুকরো হয়ে ছিটকে যায় এবং এই টুকরোগুলো মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে। এর বডি সাধারণত কাস্ট আয়রন, স্টিল, ফাইবার গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুবই শক্তিশালীভাবে তৈরি করা হয়। সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে। সেফটি পিন স্প্রিং প্রেসারের বিপরীতে স্ট্রাইককে আটকে রাখে। এখন যদি সেফটি পিন বের করা হয় তবে স্ট্রাইকার সেফটি লিভারকে উড়িয়ে প্রাইমারে প্রচণ্ড জোরে আঘাত করবে। তাই একজন সৈন্য গ্রেনেডকে এভাবে ধরে রাখে যেন সেফটি লিভার না ছুটে যায়। তারপর বিপরীত হাত দিয়ে অথবা মুখ দিয়ে সেফটি পিন খুলে ফেলা হয়। এর ফলে স্ট্রাইকার সেফটি পিন থেকে মুক্ত হলেও সেফটি লিভারে আটকে যায়। এর মানে গ্রেনেড যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ স্ট্রাইকার প্রাইমারে আঘাত করবে না, ফলে গ্রেনেড বিস্ফোরিত হবে না। হাত থেকে ছেড়ে দেওয়ার কারণে স্ট্রাইকার প্রাইমারে প্রচণ্ড জোরে আঘাত করার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এবং স্পার্ক সৃষ্টি হয়। যেহেতু প্রাইমারের ভিতরে হাই এক্সপ্লোসিভ বারুদ রয়েছে, তাই বারুদে আগুন ধরে যায়। প্রাইমারে উৎপন্ন আগুন ডিফিউজে স্থানান্তরিত হয় এবং ডিফিউজে 4 থেকে 5 সেকেন্ড আগুন জ্বলতে থাকে। তারপর সেই আগুন ডেটোনেটরে পৌঁছে যায়। ডেটোনেটরে যে বারুদ থাকে সেখানে ছোট একটি বিস্ফোরণ হয় এবং গ্রেনেডের ভিতরে থাকা সমস্ত বিস্ফোরকে আগুন ধরে যায়। এই গ্রেনেডে বেশিরভাগ ক্ষেত্রেই হাই এক্সপ্লোসিভ টিএনটি ব্যবহার করা হয়। টিএনটি খুবই সেন্সিটিভ যৌগিক পদার্থ। এটি সাধারণ বারুদ থেকে কয়েক গুণ বেশি পাওয়ারফুল বিস্ফোরণ করতে সক্ষম। এই টিএনটি কতটা শক্তিশালী চলুন দেখে আসি। প্রথমে কাগজের তৈরি দুটি পাত্র নিই। একটিতে সাধারণ বারুদ আর একটিতে টিএনটি রাখি। তারপর প্রথমে সাধারণ বারুদে আগুন দিই। দেখতেই পারছেন বারুদটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, কিন্তু কোনো বিস্ফোরণ সংঘটিত হয়নি। এখন টিএনটিতে আগুন দেওয়া যাক। টিএনটিতে আগুন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত পুড়ে যাওয়ার পাশাপাশি বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এর কারণ হলো টিএনটি দ্রুত পুড়ে যাওয়ার সময় প্রচুর গ্যাস উৎপন্ন করে। এর ফলে প্রেসার বাড়তে থাকে। এত অল্প সময় প্রেসার বাড়ার ফলে বিস্ফোরণ সংঘটিত হয়। অন্যদিকে সাধারণ বারুদকে বিস্ফোরণ ঘটাতে হলে বারুদকে আবদ্ধ করে রাখতে হয়। আর টিএনটি এতটাই শক্তিশালী বিস্ফোরক যে কোনো আবদ্ধ ছাড়াই বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ফলে এই গ্রেনেডের ভিতরে থাকা টিএনটিতে আগুন ধরে যায়। তখন কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। তখন প্রচুর গ্যাস উৎপন্ন হতে থাকে। গ্যাসের প্রেসার এতটাই বেশি থাকে যে গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছিটকে যায় এবং প্রচণ্ড জোরে বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণের সময় 170 থেকে 180 ডেসিবেলের একটি তীব্র সাউন্ড নির্গত করে এবং 5 ফুটের মধ্যে 1 মিলিয়নের বেশি ক্যান্ডেল সমপরিমাণ ফ্ল্যাশ নির্গত করে, যার ফলে মানুষকে অন্ধ এবং বধির করে দিতে পারে। বিস্ফোরণের স্থান থেকে 50 মিটার এরিয়াকে বিপজ্জনক বলে মনে করা হয়। এর ভিতরে যদি কোনো মানুষ বা প্রাণী থাকে তাহলে মারা যেতে পারে। এখন প্রশ্ন হলো, টিএনটিতে আগুন ধরার পর কিভাবে এত প্রেসার উৎপন্ন হয় যে স্টিলের তৈরি এত শক্তিশালী বডিকে ফাটিয়ে দিতে সক্ষম? এর জন্য আমাদেরকে পদার্থের বেসিক কিছু জানতে হবে। আমরা জানি যে কোনো পদার্থকে তাপ দিলে সম্প্রসারিত হয়। যেমন পানিকে তাপ দিলে তা একসময় ফুটতে শুরু করে এবং আরো বেশি তাপ দিলে তা বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। হাইড্রোজেনের একটি পরমাণু এবং অক্সিজেনের 2টি পরমাণু মিলিত হয়ে পানি তৈরি হয়।
পানিতে যখন তাপ দেওয়া হয় তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুগুলো কাঁপতে থাকে আর তাদের বন্ধন আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং একটি থেকে অন্যটি দূরে সরে যেতে থাকে। পর্যাপ্ত তাপমাত্রা গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণুগুলো আলাদা হয়ে যায় এবং এতটাই হালকা হয়ে যায় যে সেগুলো বাষ্প হয়ে উড়ে যায়। আমরা যদি 1 লিটার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করি তাহলে আপনি কি জানেন 1 লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে সাধারণ প্রেসারে রাখতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে? 10 লিটার সমপরিমাণ জায়গা, অথবা 100 লিটার, নাকি 500 লিটার? না, 1 লিটার পানিকে উৎপন্ন বাষ্পকে সাধারণ প্রেসারে রাখতে হলে 1700 লিটার সমপরিমাণ জায়গার প্রয়োজন হবে। তার মানে 1 লিটার সমপরিমাণ বাষ্পকে রাখার জন্য এত বিশাল বড় একটি পাত্রের প্রয়োজন। এখন যদি এই পাত্রকে 1 লিটার পানি সমপরিমাণ করি তাহলে ভাবতে পারছেন এর ভিতরে কি পরিমাণ প্রেসার উৎপন্ন হবে। সেম ভাবে টিএনটিতে যখন আগুন ধরে যায় প্রচুর গ্যাস উৎপন্ন হয়, তখন প্রচন্ড তাপমাত্রায় গ্যাসের কণাগুলো হালকা হয়ে অবিশ্বাস্যভাবে প্রসারিত হতে থাকে। এর ফলে এত প্রেসার উৎপন্ন হয় যে শেষ পর্যন্ত গ্রেনেড ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছিটকে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গ্রেনেড কিভাবে কাজ করে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রহস্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।